হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মালয় ভাষা ট্রেনিং সেন্টারে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই উপকারী হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ান ভাষায় সবসময় নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে দেখবেন। তো চলুন শুরু করি। তো দেখেন, প্রথমত আপনি যদি কাউকে স্বাগত জানাতে চান, যেমন আপনার বাসায় কেউ এসেছে, আপনি তাকে স্বাগতম জানাচ্ছেন, অথবা এই স্বাগত শব্দটি যদি আপনি শিখতে চান, এই স্বাগত শব্দটিকে বলা হয় সালামান দাতাং। আমরা বাংলা ভাষায় বলি স্বাগত বা স্বাগতম। এটাকে মালয়েশিয়ানরা মালয় ভাষায় বলে সালামাত দাতাং। এর অর্থ হচ্ছে স্বাগতম। তারপর হচ্ছে যদি বলেন আবার আসবেন, আবার আসবেন, তাহলে বলবেন দাতাং লাগি। দাতাং শব্দের অর্থ হচ্ছে আসা। লাগি শব্দটি এটা যদি ভেঙে বলেন, লাগি শব্দের অর্থ হচ্ছে লাগবে। কিন্তু আপনারা যখন আবার আসবেন এই কথাটি বলবেন, এখানে বলতে হবে দাতাং লাগি। দাতাং লাগি হচ্ছে আবার আসবেন। আমরা শব্দগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছি আজকের ভিডিওতে। নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন তারা তো শিখবেনই, কিন্তু নতুনদের জন্য খুবই উপকার হবে আজকের ভিডিওটা, তাই না টেনে দেখবেন। তারপর আপনি যদি বলেন যে ভালো থাকবেন, আমরা অনেক সময় বলি ভালো থাকেন, সুস্থ থাকেন, এমন করে একটা কথা আছে না যে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কথাটি যদি বলতে চান তাহলে বলবেন কাল সিহাত। সিহাত শব্দের অর্থ হচ্ছে ভালো থাকেন বা সুস্থ থাকেন। যদি সিহাত শব্দটি ভেঙে বলেন তাহলে এর অর্থ হচ্ছে সুস্থ থাকা বা সুস্থতা। সেহাত হচ্ছে সুস্থ, কাল হচ্ছে থাকেন বা থাকবেন। তারপর হচ্ছে আমরা যদি বলি কেমন আছেন, একদম কমন একটা শব্দ কেমন আছেন, তাহলে বলবেন আপা খাবার। কেমন আছেন এটা যদি বলেন তাহলে বলবেন মালয়েশিয়ান ভাষায় যে আপা খাবার। আপা শব্দটি যদি ভেঙে বলেন, আপা শব্দের অর্থ হচ্ছে কি। আপা শব্দের অর্থ হচ্ছে কি, খাবার শব্দের অর্থ হচ্ছে খোঁজ খবর আর কি। তো আপনি যদি বলেন আপা খাবারের অর্থ হবে কেমন আছেন। যদি বলেন ভালো আছি তাহলে বলবেন খাবার ভাই। আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আপা খাবার, আপনি কি বলবেন উত্তরে? আলহামদুলিল্লাহ খাবার বাইক। খাবার বাইক। বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো। আপনি বলবেন খাবার বাইক। আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে যে কেমন আছেন, অর্থাৎ মালয় ভাষায় বলবে আপা খাবার, আপনি সেই ক্ষেত্রে বলবেন খাবার বাইক। এখানে আলহামদুলিল্লাহ শব্দটি লাগাবেন, যেহেতু আমরা মুসলমান। বলবেন আলহামদুলিল্লাহ খাবার বাইক, ভালো আছি। দেশে যাবেন কখন বা দেশে যাবে কখন, এমন কথাটি যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় তাহলে বলবেন বিলা না বালে কাম্পুং। বিলা না বালে কাম্পুং, বিলা না বালে কাম্পুং। মালয়েশিয়ানরা এইভাবে বলে বিলা না বালে কাম্পুং। দেশে যাবেন কখন বা কখন দেশে যাবে, এই কথাটি এইভাবে বলে যে বিলা না বালে কাম্পুং। বিলা শব্দের অর্থ হচ্ছে কখন। না শব্দের অর্থ হচ্ছে, না শব্দটি হচ্ছে চাওয়া বা অনুভব করা। চাওয়া বা অনুভব করা। বালেক শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা আসা। বালেক 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 যদি বলা হয় বালেক, বালেক শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আবার যদি এই শব্দটি এভাবে বলেন যে বিলানা বালে কাম্পু, তাহলে এর অর্থ হবে কখন দেশে যাবে বা দেশে যাবে কখন। যদি বলা হয় আগে টাকা কামাই তারপর দেশে যাব, এমনটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে বিলানা বালে কাম্পু, তাহলে বলবেন আগে টাকা কামাই তারপর দেশে যাব। এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে আগে টাকা কামাই তারপর দেশে যাব, তাহলে এটা
মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন, cari duit dulu nanti baru balik kampung, cari duit dulu nanti baru balik kampung। এখানে চারি শব্দের অর্থ হচ্ছে খোঁজা। চারি শব্দের অর্থ হচ্ছে খোঁজা, কিন্তু মালয়েশিয়ানরা এটা এভাবে বোঝায় যে কামাই, আগে টাকা কামাই তারপর দেশে যাব, আগে টাকা কামাই তারপর দেশে যাব। যদি এইভাবে বলতে চান তাহলে বলবেন cari duit dulu nanti baru balik kampung। মালয়েশিয়ানরা এইভাবে বলে। চারি শব্দের অর্থ এখানে এটাই বোঝানো হয়েছে যে কামাই করি আগে। cari duit dulu nanti baru balik kampung। চারি শব্দের অর্থ হচ্ছে কামাই, ডুয়েট হচ্ছে টাকা, ডুলু হচ্ছে আগে, নান্তি হচ্ছে পরে। এখানে বারু বলে বোঝানো হয়েছে এটা যে পরে। তারপর হচ্ছে saya hutang duit banyak di kampung। আমি দেশে অনেক টাকা ঋণী। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি দেশে অনেক টাকা ঋণী তাহলে বলবেন saya hutang duit banyak di kampung। আমি দেশে অনেক টাকা ঋণী। এই ঋণী শব্দের মালয় অর্থ হচ্ছে হুতাং। যদি বলেন saya hutang তাহলে হবে আমি ঋণী। যদি বলে dia hutang তাহলে হবে সে ঋণী। saya hutang duit banyak di kampung। আমি দেশে অনেক টাকা ঋণী। হ্যাঁ, এটা এভাবে বলবেন, saya hutang duit banyak di kampung। আমি দেশে অনেক টাকা ঋণী। আমার মা নাই, আমরা যদি এভাবে বলি যে আমার মা নাই, হ্যাঁ, যদি আপনার মা না থাকে, আপনি যদি কাউকে বলতে চান যে আমার মা নাই তাহলে বলবেন saya tak punya ibu। ইবু শব্দের অর্থ হচ্ছে মা, পুña শব্দটি হচ্ছে আছে। কিন্তু যদি বলেন তা পুña তাহলে হবে নাই। তা পুña নাই, saya আমার, তা puña নাই, ইবু হচ্ছে মা। আমার মা নাই এভাবে যদি বলবেন তাহলে বলবেন আমার মা নাই। মরে গেছে বা মরে যাওয়া এটাকে মালয়েশিয়ানরা বলে থাকে মেনিঙ্গাল। আপনি যদি বলেন যে আমার মা মরে গেছে তাহলে বলবেন ইবু saya meninggal। যদি বলেন অন্য কারো বিষয়, যদি বলেন যে তার মা মরে গেছে তাহলে বলতে হবে ইবু dia meninggal। meninggal শব্দটি হচ্ছে মরে যাওয়া বা মরা ব্যক্তিকে বোঝানো হয় যে সে মরে গেছে। dia meninggal সে মারা গেছে, আবার দেখা হবে। আপনি যদি বলেন যে আবার দেখা হবে, কাউকে যদি বলেন যে আবার দেখা হবে, বাই বাই টাটা, আবার দেখা হবে, তাহলে বলবেন জুম্পা লাগি। জুম্পা হচ্ছে দেখা, লাগি হচ্ছে আবার। লাগি শব্দের অর্থ হচ্ছে আবার। আপনি যদি বলেন আবার দেখা হবে তাহলে এটা মালয়েশিয়ান ভাষায় এইভাবে বলবেন জুম্পা লাগি। জুম্পা লাগি, কারোর সাথে দেখা হয়েছে, সে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বলবেন জুম্পা লাগি, আবার দেখা হবে। ক্ষুধা লাগা, ক্ষুধা লাগাকে মালয়েশিয়ানরা বলে লাপার। লাপার শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা। যদি বলেন যে আমার ক্ষুধা লেগেছে তাহলে বলবেন saya lapar। saya lapar, আমার ক্ষুধা লেগেছে। লাপার শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। যদি বলেন আমার ক্ষুধা লেগেছে, আমি খানা খাবো বা ভাত খাবো, তাহলে বলবেন saya lapar, saya nak makan nasi। আমার ক্ষুধা লেগেছে, আমি ভাত খেতে চাই বা আমি ভাত খাবো। যদি বলেন আমার ক্ষুধা লেগেছে, লক্ষ্য করেন, যদি বলেন আমার ক্ষুধা লেগেছে তাহলে বলবেন কি saya lapar। saya lapar, saya শব্দের অর্থ হচ্ছে আমার, লাপার শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা লাগা বা ক্ষুধা। যাই হোক, আমরা এভাবে যদি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি তাহলে আমাদের ভাষা খুব সহজে বুঝতে পারবে মালয়েশিয়ানরা বা ভিন্ন দেশিরা। তারপর হচ্ছে আপনি যদি বলেন আমার ঘুম আসছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার ঘুম আসছে, সেক্ষেত্রে বলবেন saya ngantuk। ngantuk শব্দের অর্থ হচ্ছে যখন আপনার চোখে ঘুম আসবে, এই ঘুম আসাটাকে বলা হয় ngantuk। ngantuk, ngantuk হচ্ছে ঘুম আসা। যদি বলেন saya ngantuk তাহলে এর অর্থ হবে আমার ঘুম আসছে। হ্যাঁ, তো প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।